Hello everyone, this is the second part of the video. See, প্রথমটার মধ্যে আমরা ডিসকাস করেছিলাম আর্টিকেল কি ওইসব নিয়ে, তারপরেটাই ডিসকাস করেছিলাম তার 5টা নিয়ম, সেগুলো নিয়ে মানে রুলসগুলো নিয়ে। এখন আমরা ডিসকাস করব কোথায় কোথায় এ এবং এন হয় সেগুলো নিয়ে এখন কথা বলবো আমরা। তো দেখো, তার জন্য আমাদের ছোট্ট একটা স্টোরি মনে রাখতে হবে, কারণ এই স্টোরিটার মধ্যেই ম্যাক্সিমাম রুলসগুলো এখানের মধ্যে দেওয়া আছে। যেমন তুমি দেখো কি বলা আছে এখানের মধ্যে, বলছে ইন এ ক্লাস, একটা ক্লাসের মধ্যে ইচ স্টুডেন্ট উইথ দ্য সেম সারনেম অ্যান্ড প্রফেশন, মানে একটা ক্লাসের মধ্যে প্রতিটা প্রফেশন এবং সেম সারনেম যাদের আছে তাদের বলা হচ্ছে ওয়াজ আস্কড টু রাইট অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, বলা হচ্ছে যে তারা যেন একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স লেখে ইউজিং দ্য সুপারলেটিভ মোস্ট। এখানের মধ্যে কী ইউজ করতে হবে, তারা যেন মোস্ট ইউজ করে। আর কি করতে হবে, তারা যেন কাউন্টেবল নাউন ইউজ করে, যেমন ধরো মদ। আর এটা যেটা মদ যেটা হবে, এটা হবে অ্যাজ এ ইউনিট হিসাবে তারা থাকতে হবে এটা। আর কি বললো, তারা যেন কিছু ফ্রেজেস ইউজ করে এটার মধ্যে। তোমরা এই ছোট্ট স্টোরিটা মনে রেখে নিও, কারণ এটা থেকেই সব রুলস হবে। এবার কেন বললাম এটাকে মনে রাখার জন্য, দেখো প্রথম যেটাই লেখা আছে সেটা কি লেখা আছে, ক্লাস। কেন ক্লাস মনে রাখতে বললাম, যখন কোনো জিনিসকে মানে নাউনটা যখন কোনো ক্লাস হিসাবে থাকে তখন তার সামনে আমরা এ ইউজ করব। যেমন দেখো, এ কাউ হ্যাজ হর্নস, মানে একটা গরুর শিং থাকে। পৃথিবীর সব গরুরই শিং থাকে, এর মানে গরুটা, এই যে একটা গরু, এটা পৃথিবীর সব গরুকেই বোঝাচ্ছে এ কাউ। তো তার সামনে তখন এরকম যদি নাউন থাকে তখন তার সামনে আমরা এ ইউজ করব। সেম অ্যান এলিফেন্ট নেভার ফরগেটস, তো তার সামনেও এলিফেন্ট মানে পৃথিবীর সব এলিফেন্টই, কোনো এলিফেন্টই ভুলে না। তো তার সামনে এটা যেহেতু একটা ক্লাসে হিসাবে ইউজ হয়েছে, তার সামনে আমরা অ্যান ইউজ করব। সেকেন্ড কি বললাম, যে এখানে ইচ মনে রাখতে বললাম। কেন, যখন কোনো ম্যাটার আসবে ইচ বা পার, মানে একটা একটা ইউনিট, তখন সেটার সামনে আমরা এ ইউজ করব। যেমন দেখো এক্সাম্পল হিসেবে, হি আর্নস 1000 রুপিস এ মান্থ, মানে সে প্রতি একটা মাসে 1000 করে ইনকাম করে, আর্ন করে। তো তার জন্য এরকম যদি ইচ বা পার হিসাবে থাকে, মানে কোনো নাউনটা হয়, তার সামনে আমরা এ ইউজ করব। তারপরেটা কি আছে, সেম। আচ্ছা, সেমের বিষয়টা হলো, মানে ধরো আমরা টিচার অনেক সময় বলে যে আচ্ছা তোমরা তো সবসময় মানে সেম ক্যাটাগরি স্টুডেন্ট, তাই তোমাদের একসাথেই দেখা যায়। তো এটা অ্যাকচুয়ালি প্রভাব। তো এটার সামনে যেমন বার্ডস অফ এ ফেদার, ঠিক আছে, মানে সেম পশমুলা পাখিগুলা ফ্লোক টুগেদার, ফ্লোক মানে দল, একসাথে দলে থাকে। তাহলে ওইসব ফ্রেজের সামনে মানে এটা একটা নাউনের সামনে সবসময় এ ইউজ হয়, বার্ডস অফ এ ফেদার। ওকে, তো এগুলো যদি ফ্রেজ হয় তার সামনে আমরা এ ইউজ করতে পারি, ফ্লোক টুগেদার একসাথে দেখা যায় বা ঘোরাফেরা করে। তারপর একটা হলো সারনেম। সারনেমের বিষয়, যখন কোনো আমরা সারনেম ইউজ করব কিন্তু আমি ওনার নাম জানা নেই, শুধু সারনেম হিসাবে বলছি, তখন আমরা তার সামনে এ ইউজ করব। মানে এ মিস্টার সেন কেম টু সি ইউ, মানে মিস্টার সেন কে নির্দিষ্ট করে জানা নেই, এটা যে কোনো কেউ সেন হতে পারে, সেন টাইটেল ওনার, যে কোনো কেউ হতে পারে, তখন তার সামনে আমরা এ ইউজ করব যদি এটা এই সারনেমের বিষয় থাকে। তারপরে বলা হচ্ছে এখানের মধ্যে প্রফেশন। ওকে, যদি কখনো কারোর পার্সোনাল প্রফেশন নিয়ে আমরা ওনাকে মানে আইডেন্টিফাই করি, যেমন হি ইজ এ বিজনেসম্যান, সে একজন বিজনেসম্যান, হি ইজ এন ইঞ্জিনিয়ার, তখন এরকম তার প্রফেশনের সামনে এ ইউজ করতে হবে। ঠিক আছে, প্রফেশনের সামনে আমরা কি ইউজ করব, এন। নেক্সট দেখো, যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তার সামনে আমরা কি ইউজ করব, এ ইউজ করব। হোয়াট এ প্রিটি গার্ল, ঠিক আছে, এক্সক্লেমেশন সিম্বল আছে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো এখানের মধ্যে আমরা এ ইউজ করব, এ অথবা এন ইউজ হতে পারে। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এখানেও এ ইউজ আছে। তারপর এটা দেখো, বলছে এখানের মধ্যে যেমন সুপারলেটিভ মোস্ট, ঠিক আছে, সুপারলেটিভ মোস্ট কেন বলছি, নর্মালি আমরা কি জানি যে যদি মোস্ট থাকে মানে সুপারলেটিভ ডিগ্রি থাকে, তার সামনে দা হওয়ার কথা, কিন্তু সব মোস্টের সামনে দা হবে না, কিছু কিছু সামনে এও হতে পারে। যদি এ মোস্টটা ভেরি অর্থে ইউজ হয়, ভেরি, ওকে, মানে বেশি অর্থে যদি ইউজ হয়, বেশি বোঝাতে যদি ইউজ হয়, তখন আমরা তার সামনে এ ইউজ করতে পারি। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, ওকে, সে খুব সুন্দর একটা দৃশ্য দেখলো, তখন আমরা ইউজ করব তার সামনে দা ইউজ করবো না, তখন এ ইউজ করব, কারণ এই মোস্টটা ভেরি হিসাবে ইউজ হচ্ছে এখানের মধ্যে।
এটা এমনও হতে পারতো হি স এ ভেরি ওয়ান্ডারফুল সাইট, তো না দিয়ে আমরা মোস্টও, যদি এখানে এই জায়গাতে যদি মোস্ট থাকে আমরা এ ইউজ করবো তার সামনে। ক্লিয়ার? নেক্সট দেখো বলছে কাউন্টেবল নাউন, ঠিক আছে? যদি কাউন্টেবল নাউনই হয় তার সামনে আমরা মানে এ অথবা এন ইউজ করব, ঠিক আছে? আই স এ ম্যান অন দ্য স্ট্রিট, তাহলে ম্যান এটা যে নাউন, ম্যান এটা তো কাউন্টেবল নাউন, তার জন্য আমরা ইউজ করেছি এ। ওকে, নেক্সট দেখো এখানের মধ্যে লাইক, লাইকটা কখন, যদি আমি কারুকে মানে কারোর সাথে তুলনা করি, যেমন এটার মধ্যে একটা এক্সাম্পল দেখো, হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ ট্যাগর, মানে সে ভাবে সে একজন রবীন্দ্রনাথ ট্যাগর, মানে সে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ও নিজের তুলনা করা হচ্ছে। যখন এই তুলনার বিষয় আসবে তখন আমরা এ ইউজ করতে পারবো। নর্মালি তো মানে যদি প্রপার নাউন হয় তার সামনে কোনো আর্টিকেল হয় না, কিন্তু যদি তুলনার বিষয় আসে তখন আমরা এ ইউজ করতে পারি, এ অথবা এন। তারপরে দেখো আমি লিখেছি এখানে মত কেন লিখেছি দেখো, এটা অনেকগুলো ওয়ার্ড দিয়ে মানে ওয়ার্ড আসে, তার জন্য আমি একসাথে করে নিয়েছি মত। এম ফর মিলিয়ন, এখানে ওটা মানে ডি যদি ইউজ করি তাহলে মানে কোনো সেন্টেন্স হয় না, তার জন্য আমি এখানে ও ইউজ করতে হয়েছে, মানে ওটা তুমি মনে রাখতে হবে ডজন। টি ফর 1000 আর এইচ ফর 100, এগুলোর সামনে সবসময় মানে এ অথবা এন ইউজ করতে পারবে। আরেকটা হলো এ ইউনিট, যখন একটা ইউনিটের বিষয় আসে, ঠিক আছে, আমরা কেজি বা কোনো একটা ইউনিট বুঝাই, তখন তার সামনে আমরা অ্যান আউন্স ইজ এনাফ। তো যদি এরকম হয়, যেহেতু এটা একটা ইউনিট, তার সামনে আমরা এ ইউজ করব, ইউনিটের সামনে আমরা এ বা এন ইউজ করতে পারি। ওকে, নেক্সট যদি কোনো ফ্রেজ হয়, ঠিক আছে, তার সামনে আমরা এ বা এন ইউজ করতে পারি। যেমন আই হ্যাভ এ হেডেক, যদি এরকম থাকে আই হ্যাভ এ হেডেক, আর কি লেখা আছে শি হ্যাড এ কফ, এরকম যদি কোনো ফ্রেজ থাকে তাহলে এগুলোর মধ্যে সামনে তুমি মানে এ ইউজ করতে পারো, নাউনগুলোর সামনে এ ইউজ করতে পারো। এই হচ্ছে মানে এ এবং এন মনে রাখার সিম্পল মানে বুদ্ধি। তো ঠিক আছে, আর বাকি কোথায় দা ইউজ হয় আর কোথায় কোনো আর্টিকেল হবে না, সেগুলো নেক্সট ভিডিওতে আমি বলে দিচ্ছি। তো ধন্যবাদ।